ইউটিউব কি বলতে চাইছে ইউটিউব ক্রিয়েটারদের, এই ভিডিওতে একেবারে আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো। আর কিছু সাধারণ মানুষ ইউটিউবকে প্রশ্ন করেছে এবং সেই প্রশ্নের উত্তরে ইউটিউব কি বলছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটা তুমি যদি দেখো শেষ পর্যন্ত না কেটে, তাহলে তোমার সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমার ধারণা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাবে। তো ভিডিওতে যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা ইউটিউবের যে হেল্প সেন্টার আছে সেখানে গিয়ে দেখে নিই ইউটিউব এই সম্পর্কে কি বলছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি ইউটিউব হেল্প সেন্টারে। তো এখানে দেখো 15ই জুলাই সম্পর্কে কিন্তু একটা আপডেট এসেছে। তো চলো এটাকে আমরা আলোচনা করি একটু বিস্তারিতভাবে বাংলা ভাষায়। তো এটাকে আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে কি করব, আমরা সিম্পলি চলে আসবো আমাদের চ্যাট জিপিটিতে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আগে থেকেই তোমাদের জন্য কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি এটা, এবং ট্রান্সলেট করতে বলেছি চ্যাট জিপিটিকে বাংলায়। তো চলো এবার আমরা এটা পড়ে বোঝার চেষ্টা করব যে এখানে ইউটিউব কি বলতে চাইছে। তো ভিডিওটা একটু বড় হতে পারে, তো ধৈর্য সহকারে ভিডিওটা না কেটে দেখতে থাকো। তো দেখো এখানে কি বলছে। ইউটিউব বলছে, আমরা আমাদের রিপিটেটিয়াস কন্টেন্ট নীতিতে একটি ছোট্ট আপডেট আনছি, যাতে এটি আরও পরিষ্কারভাবে বোঝায় যে এর মধ্যে পড়ে সেই সব কন্টেন্ট যেগুলো খুব বেশি পুনরাবৃত্তিমূলক বা গণহারে তৈরি করা হয়েছে। মানে ইউটিউব বলতে চাইছে যে ভিডিওগুলো বারবার আপলোড করা হচ্ছে একটা চ্যানেলে এবং খুব বেশি হারে সেগুলো আপলোড করা হচ্ছে, সেগুলো কিন্তু ইউটিউবের যে নতুন নিয়ম সেটার মধ্যে কিন্তু আসবে। তারপরে দেখো কি বলছে, আমরা এই নীতির নাম বদলে দিচ্ছি, এখন থেকে একে বলা হবে ইনঅ্যাথেন্টিক কন্টেন্ট। তো যে রিপিটেটিয়াস কন্টেন্ট ছিল সেটার নাম পরিবর্তন করে ইউটিউব রেখেছে ইনঅ্যাথেন্টিক কন্টেন্ট, যার মানে হচ্ছে অপ্রকৃত বা ভুয়া কন্টেন্ট। এই কন্টেন্টগুলো ইউটিউবে চলবে না। তারপরে দেখো কি বলছে নিচের দিকে, এখানে বলছে যে এই ধরনের কন্টেন্ট আগে থেকেই আমাদের নীতিমালার অধীনে আইযোগ্যের জন্য উপযুক্ত নয়। ঠিক আছে, তো এই কন্টেন্টগুলো এইগুলো কিন্তু ইউটিউবে যে নীতি সেখানে কিন্তু আগে থেকে এগুলো কিন্তু মানে মনিটাইজের জন্য কিন্তু উপযুক্ত ছিল না। ঠিক আছে, কিন্তু তাও এইসব ভিডিওগুলো আপলোড হতো। তো এখন কি করছে ইউটিউব, যে তার নীতি সেটাকে আরেকটু অ্যাডভান্স করছে যাতে সেই ভিডিওগুলোকে সে ধরতে পারে। তারপরে দেখো কি বলছে, কারণ ইউটিউব শুধুমাত্র মৌলিক ও আসল কন্টেন্ট তৈরি করা ক্রিয়েটারদের পুরস্কৃত করে। তারপরে দেখো নিচে কি বলছে, তবে আমাদের রিইউজ কন্টেন্ট নীতিতে কোনো পরিবর্তন আসছে না, এটি আগের মতোই মন্তব্যসহ ভিডিও ক্লিপ, কম্পিলেশন এবং রিয়াকশন ভিডিওর মতোই কন্টেন্টগুলো পর্যালোচনা করে। তো এখান থেকে কিন্তু খুব একটা স্পষ্ট হওয়া গেল না যে রিউজ কন্টেন্টের মধ্যে যেগুলো পড়ছে মন্তব্য সহ ভিডিও মানে হচ্ছে কমেন্ট্রি ভিডিও, তারপরে ক্লিপ, ছোটো ছোটো ক্লিপ ভিডিও, তারপরে কম্পিলেশনও মানে ছোটো ছোটো ভিডিও মানে একসাথে করে এডিটিং করে আপলোড করা, আর রিয়াকশন ভিডিওর মতো কন্টেন্টগুলো বলছে পর্যালোচনা করে। তো এবার আমরা জানবো যে ইউটিউব কি উত্তর দিয়েছে ইউটিউব ক্রিয়েটারদের। তো ইউটিউব ক্রিয়েটাররা কিছু প্রশ্ন করেছে ইউটিউবকে এবং ইউটিউব কিন্তু কিছু উত্তর দিয়েছে। তো সেটা জানলেই কিন্তু আমাদের এই ধারণাটা কিন্তু স্পষ্ট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো আবারও আমি চলে যাব গুগলের হেল্প সেন্টারে। তো এখানে গিয়ে আমি কমিউনিটি থেকে দেখে নেব, কমিউনিটিতে একটা পোস্ট করা হয়েছে যেখানে কিছু দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে রেসপন্স টু ক্রিয়েটর কোয়েশ্চেন অ্যাবাউট ওয়াইপিপি পলিসিস। ঠিক আছে, তো এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করলে ইউটিউব ক্রিয়েটাররা কিছু প্রশ্ন করেছে ইউটিউবকে। ঠিক আছে, এবং ইউটিউব উত্তর দিয়েছে, সেগুলো কিন্তু এখানে লেখা হয়েছে, কী কী উত্তর দিয়েছে সেগুলো কিন্তু এখানে লেখা হয়েছে। তো এটাও কি করব, আমরা কপি করব, কপি করে চলে যাব আবারও চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে এসে আমি এটা পেস্ট করে দেবো, দেখতে পাচ্ছ পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, আর আমি নিচে লিখে দেবো এটাকে খুব সহজ বাংলা ভাষায় ট্রান্সলেট করতে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমি এখানে লিখে দিয়েছি যে ট্রান্সলেট ইন সিম্পল বেঙ্গলি। তো এই সহজ ভাষায় কিন্তু এটা ট্রান্সলেট করে দেবে। তো চলো দেখে নিই এখানে কি বলা হয়েছে। দেখো ইউটিউব বলছে, হ্যালো ক্রিয়েটার বন্ধুরা, আমরা দেখছি যে 15ই জুলাই থেকে ওয়াইপিপি এর একটি ছোট্ট আপডেট নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে, তাই আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য ও কিছু সাধারণ প্রশ্নের উত্তর এখানে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো কী প্রশ্ন করেছে। দেখো ক্রিয়েটাররা প্রশ্ন করছে যে 15ই জুলাই কী পরিবর্তন আসছে। তো ইউটিউব দেখো কি বলছে, ইউটিউব বলছে, আমরা কোনো নতুন ওয়াইপিপি নীতিমালা আনছি না, এটি আমাদের পুরনো রিপিটেটিয়াস কন্টেন্ট।
মানে হচ্ছে একই ধরনের কন্টেন্ট বারবার করা, নীতির একটি ছোট্ট আপডেট। তারপরে দেখো কি বলছে, আমরা নিয়মিত ইউটিউবের কন্টেন্ট অনুযায়ী আমাদের নীতিগুলো হালানাগাদ করি। এবার আমরা শুধু বোঝাতে চাইছি যে এই নীতির আওতায় সেই সব কন্টেন্ট পড়বে যেগুলো অনেকটা একই রকম বা গণ্য হারে তৈরি, যা অনেক সময় দর্শকের কাছে স্প্যাম মনে হয়। তো যেই সব ভিডিওগুলো কিন্তু একটাই চ্যানেলে বারবার আপলোড করা হচ্ছে এবং বেশি হারে আপলোড করা হচ্ছে, সেই সব ভিডিওগুলো কিন্তু ইউটিউব বন্ধ করতে চলেছে। এই যে নিয়ম হতে চলেছে নতুন, তার মধ্যে কিন্তু এগুলো চলে আসবে। তারপরে দেখো কি বলছে, এই ধরনের কন্টেন্ট আগে থেকেই আয়যোগ্য ছিল না, কারণ ইউটিউব সবসময় আসল ও মৌলিক কন্টেন্টকে মূল্য দেয়। তো ইউটিউবে কিন্তু আগে থেকে এই নিয়ম নীতিগুলো ছিল, ইউটিউব জাস্ট কী করেছে, এটাকে একটু আপডেট করেছে যাতে সেই ভিডিওগুলোকে, যেই কন্টেন্টগুলোকে ইউটিউব ধরতে পারে তাড়াতাড়ি। তারপরে দেখো কী বলছে, এছাড়াও এই নীতির নাম এখন রিপিটেটিয়াস কন্টেন্টের পরিবর্তে ইনঅ্যাথেন্টিক কন্টেন্ট রাখা হয়েছে, যার মানে হচ্ছে অপ্রকৃত বা অস্বাভাবিক কন্টেন্ট। এই নিয়মগুলো যেভাবেই ভিডিও তৈরি হোক না কেন সবার জন্য কিন্তু প্রযোজ্য। তো এই যে নিয়মটা হচ্ছে এটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য, তো সবার জন্য অবশ্যই প্রযোজ্য হওয়াই দরকার। তারপরে দেখো কি প্রশ্ন করছে, এটা কি রিইউজ কন্টেন্টের সঙ্গে সম্পর্কিত? তো ইউটিউব দেখো কি উত্তর দিচ্ছে, ইউটিউব বলছে না, রিইউজ কন্টেন্ট নীতিমালার কোনো পরিবর্তন আসেনি। যেমন মন্তব্য সহ ভিডিও, ক্লিপ, কম্পিলেশন বা রিয়াকশন ভিডিও, এইসব কন্টেন্ট এখনও আয় করতে পারে যদি আপনি এতে নিজস্ব ব্যাখ্যা, পরিবর্তন, শিক্ষা বা বিনোদনের উপাদান যুক্ত করেন। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে রিয়াকশন ভিডিওগুলো থাকে, ঠিক আছে, এবং ক্লিপ আর কম্পিলেশন এবং কমেন্টারি ভিডিও, সেগুলোতে হবে মনিটাইজ, অবশ্যই হবে, কিন্তু সেখানে কি করতে হবে, নিজস্ব কিন্তু ব্যাখ্যা থাকতে হবে, বা সেখানে কোনো পরিবর্তন বা শিক্ষা বা বিনোদনের কিন্তু উপাদান কিন্তু সেখানে যুক্ত করতে হবে, তাহলে কিন্তু সেটা মনিটাইজ হবে এবং সেখান থেকে ইনকাম হবে। তো ইউটিউব চাইছে যে ক্রিয়েটাররা নিজের কিছু অবদান ভিডিওতে যুক্ত করুক, মানে নিজের কিছু ক্রিয়েটিভিটি তাকে কিন্তু কন্টেন্টে কিন্তু দিতে হবে, হয় ফেস না হলে কিন্তু ভয়েস, সেগুলো কিন্তু ইউটিউবে রাখতে হবে, তবেই কিন্তু তার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে, না হলে কিন্তু হবে না। তো তোমরা অনেক ভিডিও দেখে থাকবে, মুভি এক্সপ্লেনের ভিডিওগুলো, যেগুলোতে কিন্তু ক্রিয়েটারের ফেস দেখানো হয় না, জাস্ট তার আওয়াজ আসে। তো সেই সব চ্যানেলগুলো কিন্তু অবশ্যই চলবে, সেই সব চ্যানেলগুলো কিন্তু মনিটাইজও হবে, কারণ সে তার ক্রিয়েটিভিটি সেখানে দিচ্ছে, তার আওয়াজ কিন্তু সেখানে দিচ্ছে, ঠিক আছে। তো এই সব চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন কোন চ্যানেলগুলো মনিটাইজ হবে আর কোন কোন চ্যানেলগুলো মনিটাইজ হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে, তোমার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াও। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে বাই।